মানুষ এত তুচ্ছ কারণে নামাজ ছেড়ে দেয়, প্রিয় ভাই ও বোনেরা, অন্তর ভেঙে খান খান হয়ে যায়। এই যেমন দুদিন আগে একজন বলল, আরে ভাই, সে তো একজন সাদা মনের ভালো মানুষ, তাই সেভাবে তার নামাজ পড়ার দরকার নেই। আবার কেউ বলে, ভালোভাবে নামাজ পড়লে মানুষ তাকে জঙ্গিবাদী মোল্লা বলে, তাই নামাজ না পড়াই ভালো। আবার কেউ তো নির্লজ্জের মতো বলে, ধর, নামাজ পড়ে কি হয়েছে? আল্লাহ আমাকে কি দিয়েছেন? আল্লাহ তো কিছুই দান করেননি, দামি বাড়ি, দামি গাড়ি, কিছুই না। আরবের শেখদের কত কি, তারা নামাজ পড়ুক, আমাদের পড়ার দরকার নেই। 4 নম্বর পয়েন্টটা বলি। আবার অনেকেই ভাবে তার অনেক কাজ, বেকারদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় তার নেই। 5 নম্বর পয়েন্টটা কি জানেন? আবার কেউ কেউ ভাবে মনের নামাজই আসল নামাজ, হুজুরদের মতো মসজিদের লোক দেখানো নামাজের দরকার নেই। কত হুজুর নামাজ পড়েও তো দেখি কত আকাম কুকাম করে বেড়ায়। 6, আবার কেউ কেউ সারাদিন বাইরে কাজে ব্যস্ত থাকে, আর যখন বলবেন যে ভাই আসুন না নামাজটা পড়ি, তখন একটা মিষ্টি হাসি দিয়ে বলবে, এই ভাই একটু কাপড়টা পরিষ্কার না, কাপড় ঠিক নেই, আপনি যান আপনি যান। 7, কেউ ভাবে তার বয়স কম, বৃদ্ধ হলে নামাজ কালাম ধরবে, যৌবন এখন উপভোগ করার সময়। 8, আবার কেউ ভাবে আমি কোনো খারাপ কাজ করি না, আমার কোনো পাপ নেই, তাই আমার নামাজ পড়ার দরকার নেই। 9, অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার খারাপ কাজ করে, সেভাবে আমি খারাপ কাজ করি না। অনেক মানুষকে হর হামেশায় বলতে শোনা যায়, আরে ভাই, নামাজ পড়েও তো দেখেছি কত খারাপ কাজ করে বেড়ায় মানুষ, দেখুন ভাই, আমি নামাজও পড়ি না, খারাপ কাজও করি না। 10, কেউ কেউ বলে, ভাই জামানা চেঞ্জ হয়ে গেছে, আপনি জান্নাতে যাইতে পারবেন না, চারপাশে যত অপরাধ হচ্ছে তার কোনো ক্ষমা নেই, তাই ক্ষমার আশা ছেড়ে দিয়ে নামাজ পড়াও বাদ দিয়ে দিয়েছে। আবার কেউ কেউ ভাবে, আমি তো বিরাট শিক্ষিত, উচ্চ বংশের ধনী মানুষ, সাধারণ গরিবের মতো তালিওয়ালা জামা পরে এই সকল মোল্লাদের সাথে নামাজ পড়া আমাকে মানায় না। 12, অনেকে চিন্তা করে, নামাজে মন বসে না ভাই, তাই নামাজ পড়ি না, যখন নামাজে মন বসবে তখন পড়ব নে। 13, অনেকেই সকালে ঘুম থেকে উঠতে পারেন না বলে ফজরের নামাজ পড়েন না, এই দোহাতে আবার বাকি নামাজগুলোও পড়েন না, বলেন যে ভাই প্রথম নামাজ মিস হয়ে গেছে, বাকিগুলো পড়ে কি লাভ, জাহান্নামে তো যাবই। আবার অনেকে আছে ফজর মিস দেন, বাকি 4 ওয়াক্ত পড়েন। 14, অনেকে বলে 5 ওয়াক্তে এত রাকাত নামাজ কষ্ট লাগে ভাই, তাই পড়ি না, এত বেশি পড়তে পারবো না, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত পড়ি, আর জুমার নামাজটা ভাই আমি পড়ি। 15, অনেককে বলতে শোনা যায় শুক্রবারে জুমার নামাজ পড়লেই হয়, এতেই চলে, এত বেশি নামাজ পড়তে হয় না। 16, অনেককে এমনও বলতে শোনা যায় আমার পীর আছে, পীরের তরিকায় চলি, আপনাদের মতো ভাই 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হয় না। 17, অনেকে আবার সূরা, নিয়ত ইত্যাদি জানে না, তাই নামাজও পড়ে না, বলে যে ভাই আমি নামাজের নিয়ম কানুন জানি না, শিখারও ইচ্ছা নেই, পড়বও না। 18, অনেকে আবার নিয়ত করে সামনের বছর হজ করে একেবারে পাক্কা নামাজি হয়ে যাব, বারবার ধরা ছাড়া ভালো না। 19, অনেকে আবার বলেন হুজুর বলেছে যার ঈমান আছে সেই বেহেশতে প্রবেশ করবে, নামাজের দরকার কি, আর এজন্যই অনেকে নামাজ পড়ে না। আবার দেখবেন অনেকে বাবা দাদাদের দোহাই দেয়, বলে যে আমার বাবা নামাজ পড়তো না, আমিও পড়ব না, পড়ব তবে বৃদ্ধ হলে পড়ব। 21, কেউ কেউ বলে নামাজি হুজুররা হলো জঙ্গি, তাই আমি নামাজ পড়ি না। 22, কেউ কেউ বলে বাবা মা নামাজ শিক্ষা রোজা শিক্ষা দেয়নি, তাই পড়ি না। 23, অনেক মুসলমান আছেন তারা বলেন নামাজ পড়ে কি লাভ ভাই, কোনো লাভ নেই, ভাগ্যে যদি বেহেশত থাকে এমনিই পাবেন, নামাজ টামাজ লাগবে না। 24, কেউ কেউ বলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল তাদের দেখা শ্রেষ্ঠ শিক্ষকেরা বলেছেন ভালো মানুষ হতে নামাজি হতে হয় না, ভালো মানুষ তার মনের সিদ্ধান্তেই হতে পারে। 25, অনেক দলের নেতাকর্মীরা বলেন সমাজের গুণীজন নেতা সুশীল মানবতাবাদী সংস্কৃতিবাদী সবাই বেনামাজি, তাই আমিও নামাজ পড়ি না, তবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, নামাজ না পড়ার কারণ যাই হোক না কেন, বেনামাজির জন্য অপেক্ষা করছে জাহান্নাম। এই যতগুলো পয়েন্ট আমি বললাম, এগুলোর উত্তর আপনি আপনার মধ্যেই খুঁজে নেন, এগুলোর উত্তর আপনি ভালো করেই জানেন। সত্যি বলেন তো, এগুলোর উত্তর আপনি জানেন না? অবশ্যই জানেন, কিন্তু জেনে শুনে গা যদি ভাসিয়ে দিয়ে থাকেন এই পয়েন্টগুলোর সাথে, তাহলে জেনে রাখবেন আল্লাহর সাথে চালাকি করে
কোনো দিন পার পাবেন না। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে আমার বান্দারা, আজ তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা উত্তরে বলবে, আমরা নামাজ আদায় করতাম না। সূরা মুদ্দাসসির আয়াত 42। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নিজেদের মুসলিম বলে দাবি করলেও এই গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ নামাজ সম্পর্কে আমরা অনেক মুসলিম আজ এতই উদাসীন যে ঈমানের পরে নামাজের স্থান, সেই নামাজের স্থান যে কোথায় কোথায় ফেলে এসেছি তা ভালো করে খুঁজেও পাচ্ছি না। এই উদাসীনতার অন্যতম কারণ হলো নামাজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনুধাবনে ব্যর্থ হওয়া।